তোমাদের মধ্যে প্রায় অনেকেই আমাকে একটা প্রশ্ন করে, দাদা কোন কোর্সটা করবো যাতে আমার তাড়াতাড়ি জব হয়ে যায়। তাদেরকে বলছি, যারা জব খুঁজছো আর এমন কোনো জব চাও যেখানে তোমার স্যালারিটাও খুব বেশি হবে, তুমি বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করতে পারবে, অ্যাডভেঞ্চার লাইক বিভিন্ন কান্ট্রিতে ভিজিট করতে পারবে, বিভিন্ন রকম মানুষের সাথে পরিচয় হবে তোমার, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? সেক্ষেত্রে একটাই উপায়, সেটা হচ্ছে মার্চেন্ট। এবার মার্চেন্ট নেভিতে কি করে যাবো? দেখো, মার্চেন্ট নেভিতে বিভিন্ন রকম কোর্স হয়। তুমি 1 বছরের কোর্স করতে পারো, 6 মাসের কোর্স করতে পারো, এবার 3 বছরের কোর্স করতে পারো। সেক্ষেত্রে তোমাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এইসব কোর্সের জন্য তোমাকে কিছু রিকোয়ারমেন্টস লাগে, তোমার কিছু জিনিস আগে থেকে থাকা দরকার, না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর সেগুলো কি? সেগুলো হলো, তোমার এজ 18 থেকে 25-এর মধ্যে হওয়া উচিত। তোমার মাধ্যমিকে 40% থেকে 45% এর মধ্যে নাম্বার থাকা উচিত। তবে আমি বলবো, যদি তুমি জিপি রেটিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সাথে সাথে তুমি একটা আইডিয়া করে রাখবে, কারণ পরবর্তীতে এটাই তোমাকে হেল্প করবে জব পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারভিউতে তোমাকে আগে টাইম। তো চলো আজকে তোমাদের জিপি রেটিং এর ব্যাপারে কমপ্লিট ডিটেলস জানাই, যেখান থেকে তুমি বুঝতে পারবে কি করে তুমি অ্যাপ্লাই করবে, কিভাবে তোমার জিপি রেটিং কোথায় কোন কলেজে করবে, আর কিভাবে তুমি জাহাজে উঠবে মার্চেন্ট নেভির যে ক্যারিয়ার সেটা কন্টিনিউ করবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। জিপি রেটিং অর্থাৎ জেনারেল পারপাস রেটিং, এটা কি? এটা হলো একটা ফান্ডামেন্টাল কোর্স, যেখানে তোমার কি এন্ট্রি লেভেলের জবের জন্য তুমি এই কোর্সটা করতে পারো। এই ক্ষেত্রে কি হয়, সিম্যানশিপ, কার্গো হ্যান্ডলিং, মেইনটেনেন্স, তারপর জাহাজের বিভিন্ন রকম কাজ তোমাকে করতে হতে পারে। আর এই যে কোর্সটা, এই কোর্সটার ডিউরেশন হয় সাধারণত 6 মান্থ। এবারে সেই কোর্সটার ডিটেলস, দেখো, এই কোর্সটা করতে গেলে সাধারণত তোমাকে 6 মাস দিতে হবে, কারণ এই কোর্সটা কমপ্লিট হতে তোমাকে 6 মাস লাগবে। আর এটা সাধারণত জানুয়ারি থেকে শুরু হয় একটা, আর একটা হয় জুলাই থেকে, ঠিক আছে? তো প্রতি বছর মানে দুবার তুমি ভর্তি হওয়ার চান্স থাকে। কিন্তু একটা কথা মাথায় রাখো, এর যে এলিজিবিলিটি বা এর যে রিকোয়ারমেন্টস, সেগুলো কিন্তু সম্পূর্ণ হতে হবে। হ্যাঁ, এখানে করতে গেলে তোমাকে মাধ্যমিকে 40 থেকে 60% মধ্যে থাকলে সবথেকে ভালো হয়। আর তোমার সেই সাথে যদি আইটিআই করা থাকে, আইটিআইতে 50% থাকে, তাহলে তোমার চান্স আরো বেড়ে যাবে। তো আমি তোমাদের বলবো, যারা মাধ্যমিক পাস হয়েছে সাথে সাথে তোমরা আইটিআইও করে নাও, তারপর তুমি এটাতে যাও, তাহলে তোমার পাওয়ার চান্স আরো বেড়ে যাবে ইন্টারভিউতে, বা পরবর্তীতে ভালো কোনো জাহাজে উঠতে খুব সুবিধা হবে। এবার আসি পরবর্তী যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে যেতে হলে কিন্তু তোমাকে ফিজিক্যাল ফিটনেস টেস্টও পাস হতে হবে। আর ফিজিক্যাল ফিটনেস টেস্ট মানে তোমার আইসাইট, তোমার আইসাইট হতে হবে 6/6। আর কোনো কালার ব্লাইন্ডকে কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। আর এছাড়াও যদি হেলথের আদার্স কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে। মেনলি দেখো, আইসাইট আর তোমার 6/6 ভিশন যদি হয়, তাহলে তোমার কোনো অসুবিধা হয়। এরপর আসি এই কোর্সের সিলেবাস। দেখো, এই কোর্সটার সিলেবাস খুব একটা বড় না, যেহেতু 6 মান্থের কোর্স। এখানে তোমাকে বেসিক্স, সিম্যান মানে যেভাবে কি কাজ করে সেই বিষয়ে শেখানো হয়, কিভাবে কার্গো হ্যান্ডলিং করতে হবে, কিভাবে তোমাকে জাহাজের ইঞ্জিনের কি বেসিক্স কিভাবে কাজ করে সেইগুলো তোমাকে জানাবে, তোমাকে বিভিন্ন ইঞ্জিন কিভাবে অপারেট হয় সেই বিষয়ে জানাবে, সেটা কিভাবে অপারেট করতে হয় সেই বিষয়ে জানাবে। আর সেই সাথে সাথে বিভিন্ন লাইফ সেভিং কাজে বিভিন্ন ইমার্জেন্সি কেসও হয়, তো সেই ক্ষেত্রে তোমাকে লাইফ সেভিং লেসন্স লাইক এখানে বিভিন্ন কিছু তোমাকে শেখায়। যেহেতু তুমি মাঝ সমুদ্রে জাহাজের মধ্যে থাকবে, জাহাজের ইঞ্জিন কিভাবে মেনটেন করতে হবে, বিভিন্ন লাইফ সেভিং টেকনিক্স, তোমাকে পার্সোনাল লাইফ বা নিজস্ব লাইফ সেভিং টেকনিকও শেখানো হয়। তো ফায়ার ড্রিল, কারণ জাহাজের আগুন লেগেও যেতে পারে, তখন তোমাকে কিভাবে বিভিন্ন ওয়ার্ক হ্যাজার্ডে কিভাবে তুমি নিজেকে সেফ রাখবে, কিভাবে তুমি আদার্স কাউকে যদি কেউ বিপদে পারে তাকে কিভাবে বাঁচাবে, আরো বিভিন্ন কিছু শেখানো হয়, যেটা আর কি জাহাজের লাইনে খুবই ইম্পর্টেন্ট। তোমাকে হয়তো বিভিন্ন কার্গো হ্যান্ডলিং শেখাতে পারে, বিভিন্ন রকম রোপ কিভাবে বাঁধতে হতে পারে, কিভাবে বিভিন্ন জিনিস কাজ করে জাহাজে, সেই বিষয়ে ইনডেপথ নলেজ দেবে। তো এই যে 6 মান্থ, তার মধ্যে তোমাকে প্র্যাকটিক্যাল, থিওরি সমস্ত রকম কিছু কিন্তু আয়ত্তে এনে নিতে হবে। ওরা যেটা শেখাবে প্লাস নিজের থেকেও এফোর্ট দিতে হবে। আর বিশেষ করে আমি বলবো, যদি তোমার চান্স, তুমি চাও আরো ভালো জাহাজে যেতে, বা তুমি চাও তোমার স্যালারিটা আরো বেশি হোক,
তাহলে আমি বলবো ইংলিশটা খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি শেখার চেষ্টা করো। সেক্ষেত্রে তোমার চান্সটা আরো বেড়ে যায় ইন্টারভিউ ক্র্যাক হওয়ার। কারণ ইন্টারভিউতে সাধারণত যারা ইংলিশে কমিউনিকেট করতে পারে তাদের কিন্তু চান্স অনেক বেশি বেড়ে যায়। এবার আসি এই কোর্সের কস্ট। অবভিয়াসলি এই কোর্সের কস্ট একটুখানি ভ্যারি করে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট। কিছু কিছু ইনস্টিটিউটে তুমি হয়তো 1,80,000 দিয়েও করতে পারো, আবার কিছু কিছু ইনস্টিটিউটে তোমার 2,80,000 লাগতে পারে, আবার কিছু কিছু ইনস্টিটিউটে তোমার 4 লাখ লেগে যেতে পারে। তাহলে এটা কি জন্য বলছি, দেখো তুমি যদি কলকাতা থেকে করো তাহলে তোমার হয়তো 1,80,000 ওরকমই লাগবে। কিন্তু আদার্স যেরকম আরো যে ইনস্টিটিউট গুলো আছে লাইক নুসি, মার্টাইম একাডেমি কি গ্রেট স্টার্ট, ওখানে কিন্তু ফিটা অনেক বেশি। লাইক নুসি গোয়াতে যে মার্টাইম একাডেমি আছে ওখানে করো, ওখানে তোমার খরচা করতে প্রায় 2,30,000 এখন যেটা আছে, পরবর্তীতে হয়তো বাড়তেও পারে। গ্রেট স্টার্ট প্রায় 4,60,000। তো বুঝতেই পারছো কোর্স ফি একটু বেশি আছে। কিন্তু তোমার এই ক্ষেত্রে কমপ্লিট হওয়ার পরেই তোমার যে হাতে একটা সিডিসি চলে আসে। সিডিসি বলতে যারা কলকাতা থেকে পড়তে চাইছো তারা ট্রাইডেন্ট কলেজ অফ ম্যারিন একাডেমি বলে একটা কলেজ আছে, ওখান থেকে শিক্ষা দেখতে পারো। ওখানেও কম বেশি তোমার নলেজ হয়ে যাবে। তবে আমি তোমাদের সাজেস্ট করবো যদি একটু কষ্ট করে গোয়া থেকে করতে পারো, যদি নুসি মার্টিন একাডেমি বা তুমি গ্রেট ইস্টার্ন থেকে করতে পারো, তাহলে কিন্তু তোমার জাহাজ পাওয়ার চান্সটা একটু বেশি বেড়ে যায়। কারণ এই দুটো ইনস্টিটিউট কিন্তু টপ ইনস্টিটিউট ইন্ডিয়ার মধ্যে। দেখো এই কোর্স তুমি যখন কমপ্লিট করবে, দেখা গেল তুমি জানুয়ারিতে ভর্তি হও, তাহলে তুমি আগস্টের মধ্যে সিটিসি পেয়ে যাবে। সিটিসি মানে কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, যার মানে তুমি তোমার কোর্সটা কমপ্লিট করে নিয়েছো আর তার সার্টিফিকেট পেয়ে গেছো। এখন তুমি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে। সাধারণত তোমার যদি রেজাল্ট খুব ভালো হয় তাহলে কিন্তু তুমি তোমার ইনস্টিটিউট থেকেই ক্যাম্পাসিং এর মাধ্যমে যে কোনো ভালো জাহাজে জব পেয়ে যাবে। সাধারণত এক্ষেত্রে তোমার জব US ডলার হিসেবে পাবে স্যালারি। দেখা গেল স্টার্টিং তুমি স্টাইপেন্ড পাবে 1 বছর 2 বছর, তখন তোমার স্যালারি অ্যাপ্রক্স 20 থেকে 30 এর মধ্যে থাকতে পারে, কি তার থেকে একটু কম বেশি হতে পারে। কিন্তু যখন তুমি একটা এক্সপিরিয়েন্স অফিসার হয়ে যাবে তখন কিন্তু তোমার স্যালারি বাড়তে থাকবে $1,000, ইভেন তুমি একটা টাইমে পরে গিয়ে $1,500 কি $3,500 পেতে পারো। ডলারের হিসাব আমার বলার দরকার নেই, তুমি জানো $1 এখন 84 রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে। মানে তুমি ভাবতে পারছো। আর আরেকটা অ্যামেজিং বিষয় হচ্ছে এই যে ইনকামটা হবে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ইয়েস, মার্চেন্ট নেভিতে কিন্তু তোমার যে আর্নিংটা হয় তার উপরে কিন্তু কোনো ট্যাক্স বসানো হয় না। বাট ইনকেস ফিউচারে যদি কোনো রুলস চেঞ্জ হয় সেটার পরবর্তীতে হতেও পারে, কিন্তু মেনলি এটা কিন্তু হ্যাঁ, ধরে নাও তুমি যদি $1,000 ইনকাম হয়, যেটা অ্যাপ্রক্স 84,000, মানে বুঝতে পারছো সেই অ্যামাউন্টটা সম্পূর্ণ তুমি পাবে, তোমার কোনো ট্যাক্স দেবে না। কত অ্যামেজিং না? এইসব লাইনে ইনকাম প্রচুর। আমি বলবো তোমাদের যে পারিবারিক বা বংশের মধ্যে যত মানুষ আছে তার তুলনায় তোমার ইনকাম প্রচুর বেশি হবে। কিন্তু সেই সাথে সাথে আসে কিছু রিস্ক। যেহেতু এটা তোমার সম্পূর্ণ জাহাজের মধ্যে থাকতে হবে, জাহাজ থাকবে মাঝ সমুদ্রে, আর জানোই সমুদ্রে কত কিছু হতেই পারে, কত রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, কত রকম রোগ অ্যাক্সিডেন্ট হয়। ইয়েস, জাহাজে প্রচুর রোগ আর বিভিন্ন জিনিস পাওয়া থাকে, আর এই রোগ প্রচন্ড হাই টেনশন থাকে। অনেক সময় এই রোগ থেকেও ছুটে গিয়ে অনেক হাই লেভেলে কোনো দুর্ঘটনা হতে পারে। সেক্ষেত্রে আগে একটু মাথায় রাখা উচিত এইসব লাইনে তোমাকে হয়তো 6 মাস 9 মাস কি 1 বছর দেশের বাইরে জাহাজে কাটাতে হতে পারে। তুমি ফ্যামিলির সাথে দেখা নাও করতে পারো, তোমার হয়তো কারো আত্মীয় স্বজনের বিয়ে কিংবা পুজো, দুর্গা পুজো, এসব কিছু ব্যাক করে তোমাকে জাহাজে করতে পারো। সো হ্যাঁ, এত কিছু যদি তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো আর তুমি চাও হ্যাঁ না আমার অ্যাডভেঞ্চারাস লাইফ লাগবে, আমি বিভিন্ন দেশ কান্ট্রি ভিজিট করতে পারবো আর সেই সাথে সাথে ভালো টাকা ইনকাম করতে পারবো, তাহলে ইয়েস, গো ফর ইট। আমি জানি তোমরা সবাই পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখো, এর কিন্তু আর বেশি দিন নেই। দেখা গেল নেক্সট জানুয়ারির যে ব্যাচ সেটা হয়তো পূরণ হয়ে যাবে। তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো যাদের বয়স 18 থেকে 25 এর মধ্যে, কারণ এক্ষেত্রে একদিন বেশি হলেও নেয় না, একদিন কম হলেও নেয় না। তো কথাটা একটু মাথায় রাখো। আর এর সাথে সাথে অনেকেই আমি সাজেস্ট করবো যাদের একটু এডুকেশন লেভেল একটু আপার আছে, লাইক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, তারা
এর থেকে একটু আপার লেভেলে জব করতে পারো। তার জন্য তোমাকে করতে হবে ডিএনএস অর্থাৎ ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স, আর সেক্ষেত্রে তোমার স্যালারিও বেড়ে যাবে, তুমি ডাইরেক্ট একটা অফিসার লেভেলে অ্যাপয়েন্ট করতে পারবে। সে বিষয়ে আমি আরেকটা ভিডিও এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটা পর্যন্ত, টিল দেন টাটা বাই বাই, সাইনিং অফ।